আটকে দাও ওদিকে, আটকে দাও, আটকে দাও, আটকে দাও, আটকে দাও। আজকে আমাদের জামালপুর 1 নম্বর মণ্ডলের পক্ষ থেকে ধুলুক গ্রামে আমরা একটা মিছিল করলাম। এই মিছিলে দেখেছেন আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে অগণিত মানুষের ভিড় ছিল, প্রায় 10 থেকে 15,000 মা বোনেরা দিদিরা অংশগ্রহণ করেছিল। এই মিছিলের মুখ্য উদ্দেশ্য ছিল আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয়কে অভিনন্দন জানানোর জন্য, অভিনন্দন যাত্রা। কারণ উনি অন্নপূর্ণার মাধ্যমে 3,000 টাকা যেভাবে মহিলাদের সম্মানিত করেছেন তা ধুলুক গ্রামের মা বোনদেরকে করেছেন। তাই সেই সমস্ত গ্রামের মহিলারা আজকে বেরিয়েছিলেন আনন্দের সঙ্গে, উৎসাহের সঙ্গে যে আমাদের একমাত্র মুখ্যমন্ত্রী পক্ষে এটা সম্ভব যে প্রত্যেকটা মা বোনের কথা চিন্তা ভাবনা করে তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকিয়েছে। সেটা যেমন একটা উদ্দেশ্য ছিল। আর একটা উদ্দেশ্য ছিল এই 100 দিন আমাদের ভারতীয় জনতা পার্টি সরকার গঠন হয়েছে, সেই সরকারের কী কাজ করেছে এবং আমাদের মুখ্যমন্ত্রী এই 100 দিনে কতটা সফল হয়েছে সেই বিষয় নিয়ে আমাদের মিছিলের সঙ্গে আমাদের পথসভা ছিল। সেখানে আমাদের মধ্যে উপস্থিত ছিলেন আমাদের জামালপুরের গর্বের বিধায়ক গুণান্দর মহাশয় এবং আমাদের মহিলা মোর্চার সমস্ত দিদি এবং এই ধুলুক গ্রামের দীর্ঘদিনের লড়াকু দিদি এবং যিনি বর্তমান জেলার এক্সিকিউটিভ মেম্বার হেনাদি উপস্থিত ছিলেন। এখানে আমাদের মন্ডলের সাধারণ সম্পাদক প্রদীপ বাবু উপস্থিত ছিলেন এবং এখানকার দায়িত্বপ্রাপ্ত সকল নেতৃত্ব প্রদীপ, আমাদের মহাদেব শুরু করে প্রভাতদা, সকল নেতৃত্ব সকলের সহযোগিতা আজকে এই যে ঐতিহাসিক মিছিল সেই মিছিলে অংশগ্রহণ করতে পেরে আমি মনসভাপতিতে আমি মনে করি আমি গর্বিত। এই সমস্ত ব্যক্তিগুলো কার্যকর্তাকে পেয়েছি যারা এই মহান মিছিলে অংশগ্রহণ করছে। কিন্তু এটাও বলতে চাই আজকে বিধায়কের যে বার্তা, আমাদের বার্তা, বন্যা দমন আইন চালু হয়েছে, অর্থাৎ আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে। এই আইনের শাসন প্রতিষ্ঠিত হওয়াতে প্রত্যেকটা মানুষ নিশ্চিন্তে বসবাস করবেন। কিন্তু তারই মধ্যে যারা চালের মধ্যে কাপড়ের মতো ভূমিকা পালন করছেন এবং যারা মানুষের উন্নয়নে বাধা দিচ্ছেন এবং গরিব মানুষের আবাস যোজনা থেকে শুরু করে অন্নপূর্ণা যোজনা নেওয়ার ক্ষেত্রে বিভিন্ন ভুল বোঝাচ্ছেন, তাদেরকে আমি বলতে চাই জামালপুর 1 নম্বর মণ্ডল সভাপতি হিসাবে আপনারা আর এসবের মধ্যে যুক্ত হবেন না, তাহলে আপনাদের কপালে শনির দশা হবে। এটাই বলার ছিল। ধন্যবাদ, নমস্কার। ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়।